প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। আজ দুপুরের পরপরই সে ভাষণ থেকে ঘোষণা দিয়েছে আগামী ফেব্রুয়ারির পয়লার দিকেই কিন্তু জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিন হবে। এ থেকে আমি এটাকে প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানাই এই কারণে যে ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিভাবে গত 17 বছর এই দেশটাকে আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে যেভাবে অর্থনীতিকে ধ্বংস করে ফেলছে এবং আন্তর্জাতিক দানা আমাদেরকে বাড়িয়ে ফেলছে, সেই জায়গায় আমাদের যে অর্থ খরচ সেটা থেকে কিছুটা সেফটি হয়েছে। একই প্রোগ্রামে 2টা নির্বাচন হয়, সেক্ষেত্রে আমাদের আলাদা আলাদা খরচ, আর একই খরচের 2টা নির্বাচন একই সাথে করা যায়, সেটা রাষ্ট্রের জন্য সেফটি। এটার জন্য আমি প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানাই। এবং দ্বিতীয়, এই নির্বাচন যতটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, সেই গণতান্ত্রিক সরকার আসার পরে দেশে এবং আন্তর্জাতিক ব্যবসায় ভালো কিছু আসার সম্ভাবনা আছে। এবং নির্বাচনটা না হলে, যত নির্বাচনটা দেরি হবে, তত আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট দেশকে অরাজক এবং বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। এই কারণে একটি গণতন্ত্রের সরকার দরকার। গণতান্ত্রিক সরকার আসলে প্রশাসন কাজ করবে, কিন্তু এখন আমরা দেখতেছি বাংলাদেশের প্রশাসন সে আগের অ্যাক্টিভতা দেখতে পাচ্ছি না। যে প্রশাসনের একটা দায় দায়িত্ব, প্রশাসনের যে তাদের মৌখিক, আমরা দেখতেছি বিভিন্ন প্রোগ্রামে দেখতাম প্রশাসনের যে একটা মানমুখী ভূমিকা ছিল, সেটাই এখন আর প্রশাসন নেই। প্রশাসন কিন্তু জিমিয়ে গেছে। এই জিমাইতে উদ্ধার করতে হলে একটি নির্বাচিত সরকার দরকার আছে, একটি গণতান্ত্রিক সরকার দরকার, সংসদীয় সরকার দরকার আছে। এই সংসদীয় সরকার হইতে অবশ্যই আগামী ফেব্রুয়ারিতে সরকারকে সুস্থ এবং নিরপেক্ষ, আমরা দেখি না, কিন্তু ছোটো ছিলাম 1991 যে ভোটটা হয়েছে, তখন আমি ছোটো অনেকটাই হয়তো নির্বাচন সম্পর্কে একটু বুঝাই, কিন্তু সেই ভোটটা আবার আমরা চাই এমনভাবে প্রতিটা লোক যে ক্যান্ডিডেটকে ভোট দিতে পারে নির্ভয়ে, কোনো ভয় থাকবে না, তার ভিতরে কোনো সন্দেহ থাকবে না, নির্ভয়ে প্রতিটা লোক ক্যান্ডিডেট যেতে পারে, ক্যান্ডিডেটকে ভোট দিতে পারে, সে ব্যবস্থা করতে হবে সরকারকে। এবং গত 17 বছর এই নির্বাচনের সাথে যে সমস্ত প্রশাসন, যে সমস্ত ডিসি-এসপি জড়িত আছে, তাদেরকে অবশ্যই নির্বাচন চিহ্নিত করে তাদেরকে দায়িত্ব না দিয়ে তাদেরকে সরিয়ে দিতে হবে এবং তাদেরকে সরকারের হয় ওয়ারেন্টি করুক, নাহলে তাদেরকে চাকরিচ্যুত করুক, এটা করতে হবে। নাহলে কিন্তু নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য এবং এই সরকারকে প্রস্তাবিত করার জন্য তারা এই প্রশাসনের ভিতরে একটি অংশ চেষ্টা করবে যে সরকারকে প্রস্তাবিত, নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য। এটাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আগামী সেই গণভোট এবং সংসদীয় ভোট দুইটাই আমরা সকল জনগণ আশা করবো সেই ভোটকে সরকারের দায়িত্ব থেকে সেটাকে অ্যাকসেপ্ট করে এবং সেটাকে জনগণের মতামত দেওয়ার জন্য আমি প্রতিটা নাগরিককে বিশেষ করে অনুরোধ করব। আপনি যে প্রশ্ন করছেন বিএনপির বিশাল বড় বড় ব্যানার বিভিন্ন মোড়ে মোড়ে, দেখুন রাজনীতি দলের ব্যানার থাকবেই, এটা রাজনীতি সিস্টেম। এবং একটি গণতান্ত্রিক রাজনীতি প্রতিটা দলের আছে, শুধু বিএনপির না, জামায়াতে আছে, এনসিপির আছে, ওই গণ অধিকার আছে, প্রত্যেকটা দলের ব্যানার আছে, কারোর কম কারোর দলের সংখ্যা বেশি। এবং আপনি বলছেন যে এই ব্যানারের টাকা কইতে আসে, এই ব্যানারের টাকা প্রতিটা যারা যারা দল করে তাদের ব্যক্তি পকেটে আসে বা কোনো নেতা তাদেরকে দেয়। তো সেই নেতা এখন যারা নির্বাচন করবে, যারা নির্বাচন এলাকা, সে কিন্তু এমপি নির্বাচন করবে, সে আপনি মনে করেন একজন এমপি নির্বাচন বিএনপির যারা করবে এরা কিন্তু রাস্তাতে আসে না, প্রত্যেকে 1-2 বার এমপি হওয়া বা কেউ ব্যবসায়ী আছে, এভাবে আসতেছে। কিন্তু এই টাকা ব্যানার করতে, পেস্টুন করতে টাকা কিন্তু উড়ান লাগে না, তার ব্যক্তিগত পাইতেছে। আমি যখন ধরেন রাজনীতি করবো, আমি যখন এক জায়গায় যাবো, আমার কিন্তু 5টা ব্যানার করার টপিক আছে, যে আমি যদি রাস্তায় থাকি তার 5টা ব্যানার 5টা ব্যানার করতে 1-1,500 বা 2,000 লাগে। এইটা কিন্তু এটা যারা বলে এটা হলো অপ্রয়োজনীয় কথা এবং অপ্রয়োজনীয় একটি প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আসলে দেশের জনগণ এটা কিনা খুব একটা চিহ্নিত না। বাংলাদেশের বর্তমানে একটি রাজনীতি দল বা একটি রাজনীতি দলের সর্ববৃহৎ দল বিএনপি, সেটা বিএনপিটা বেশি থাকতে পারে। এটির সাথে সাথে আমি আপনার বিভিন্ন দলের, এই যে মেট্রো রেলের কথা বলেন, মেট্রো রেলের বিভিন্ন খাম্বায় বিএনপির বা বিভিন্ন রাজনীতি দল, আপনি শুধু বিএনপিটা দেখছেন, আমি বলবো বিভিন্ন রাজনীতি দলের আছে, কিন্তু এটা সরকারের আইন করা উচিত। এবং আইন করা উচিত যে এই পেস্টুন ব্যানার এনে টাকা দেবো, নির্বাচন কমিশনের দায়িত্ব, এটা কোনো রাজনীতি বা কোনো ব্যক্তির দায়িত্ব, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব যে আপনি যদি নির্বাচন করেন তাহলে আপনার পেস্টুন ব্যানার থাকবে না। সে নির্বাচন কমিশন, আমি বলবো নির্বাচন কমিশন অবশ্যই এটা দিয়ে খেয়াল করবে এবং এটা নির্বাচন কমিশনের পরিবেশ এবং সৌন্দর্যের জন্য রাষ্ট্রের সরকার আছে, সরকারের দায়িত্ব নেবে। যদি সরকার তার দায়িত্ব থেকে ব্যর্থ হয়, আমি মনে করবো সরকার এটা তার গাফিলতি আছে এবং সরকার তার দায়িত্ব সে পালন করতে পারছে না বা করছে না।